আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ফিরে দেখা। ওকে, তোমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কোনটি? এটি কিভাবে শব্দ উৎপন্ন করে? এটা আমাদের এখানে সমাধানটা দিতে হবে এখানে। তো আমি দিয়েছি আমার সবচেয়ে বাদ্যযন্ত্রের নাম হচ্ছে গিটার। হ্যাঁ, এতে কি থাকে? এতে 6টা স্ট্রিং সহ একটি বডি থাকে এবং একটি গলা নিয়ে গঠিত। এখানে একজন বাদক তার আঙ্গুল ব্যবহার করে এই গিটারগুলো বাজায় এখানে। ওকে, আচ্ছা। তো স্ট্রিং গুলো কম্পিত হলে গিটারের শব্দ উৎপন্ন করে এখানে, এবং কম্পিত স্ট্রিং গুলো বাতাসে শব্দ তৈরি করে যা আমরা শুনতে পাই এখানে। হুম, এই আর কি আমাদের এখানে গিটারের ব্যাপার স্যাপার গেল এখানে। এরপর আমাদের বলছে এখানে যে তোমাদের অঞ্চলে এমন কোনো বাদ্যযন্ত্র আছে যা একবারে আলাদা? তো দেখি আমাদের আছে কিনা। সমাধানটা আমি দেখতেছি এখানে। আমাদের অঞ্চলে সারিন্দা জনপ্রিয় বাদ্যযন্ত্র। এখানে সারিন্দা স্বরের মাধ্যমে বাজাতে হয় এখানে। তো স্বরটি দেখতে অনেকটা ধনুকের মতো। হ্যাঁ, স্বরে ঘোড়ার লেজের চুল ব্যবহার করা হয়, এবং পটরির ওপর এবং হাতের আঙ্গুল দিয়ে তা চেপে ডান হাতে ছেড়ে টেনে দিলে আর কি আমাদের শরীরটা বাজে এখানে। ওকে, এটা হচ্ছে নিয়ম আর কি। এখানে নিয়মটা আরেকবার বলতেছি। এখানে এখানে বলছে যে আপনার পটরির ওপর বা হাতের আঙ্গুল দিয়ে চেপে ডান হাত ছেড়ে ডান হাতে স্বর টেনে সরিন্দার বাজানোর পদ্ধতি আর কি। যাই হোক, আপনি এখানে জাস্ট প্র্যাকটিক্যালি না দেখালে বুঝবেন না এটা। তারপরে আমাদের এখানে কি আছে দেখুন। যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে হয়, তাহলে তুমি কিভাবে এদের ভাগ করতে? এখানে হ্যাঁ, এখানে ভাগটা আমাদের দিতে হবে এখানে। তো এখানে সমাধান, প্রক্রিয়ার উপর ভিত্তি করে মূলত বাদ্যযন্ত্রগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের তত্ত্ববাদ্য। এ ধরনের বাদ্যযন্ত্র তারের মাধ্যমে শব্দ উৎপন্ন করে। বীণা, তারপরে সেতার, বেহালা, এগুলো আমাদের এখানে। সুশির বাদ্য এখানে। ওকে, এই ধরনের বাদ্যযন্ত্রগুলো বায়ু প্রবাহের ফলে শব্দ উৎপন্ন করে, যেমন সানাই, বাঁশি, এগুলো আর কি। আনদ্য আনদ্য বাদ্য এখানে। হ্যাঁ, আনদ্য বাদ্য এই ধরনের বাদ্যগুলো চামড়া ব্যবহার করে, যেমন আমাদের ঢোল, ঢাক, হ্যাঁ, ডুগডুগি, এগুলো আর কি। ঘনবাদ্য এই ধরনের বাদ্যযন্ত্রগুলো নিজেদের বডির কাঠামো ব্যবহার করে শব্দ উৎপন্ন করে, যেমন মন্দিরা, হ্যাঁ, জলতঙ্গ, ঘন্টা, এগুলো আর কি আমাদের এখানে। মানে ঘন্টা তো বুঝছেন মনে হয়, যে আমাদের ঘড়ি ঘন্টা যেটা আর কি হয়। আচ্ছা, এই আর কি ব্যাপার স্যাপার এখানে আমাদের। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে পরের যে অধ্যায়টা আছে এখানে আমাদের কি অধ্যায়, পরিবেশ সুরক্ষা, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।